আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমার আখ খেতে। আমার আখ ক্ষেত দেখতে পারতেছেন, পরন্ত বিকেলে চলে আসলাম। দুপুরবেলায় যে এরকম রোদের ঝলকানি, তাতে আর বাইরে বাড়ানোর কোনো সুযোগ নাই। তো আমার ক্ষেতের পাশাপাশি আর একটা ক্ষেত দেখাবো। দেখেন, এই যে দেখেন, একদম রৌদ্রের কারণে দেখেন, মানে আখগুলো একদম মরে শেষ। বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত কিছু বলবো না, যেহেতু তাপদাহ চলতেছে সারা বাংলাদেশ জুড়ে। তাপের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত কৃষক, পাশাপাশি ঘরে বসেও শান্তি নাই। আপনি যে দেখেন, একটি ক্ষেত দেখাইতেছি আপনাদের, এই দেখেন। মোট কথা বলা যেতে পারে, এই যে কৃষক, ওইটা আমার ক্ষেত। আমার ক্ষেতে আমি পানি সেচের ব্যবস্থা করছি। তার কারণে দেখেন, এই জমিটা একেবারেই শেষ। আসলে এইখানে আখ শেষ পর্যন্ত টিকবে কিনা জানি না। যদি 4-5 দিন থাকে, দেখবেন যে আখ, মানে এই যে একটা দুইটা ছোপ দেখা যাচ্ছে, এগুলো টিকবে না, যাবে। আর 5 ফিট পর্যন্ত খনন করলে আমার মনে হয় না কোনো পানির অস্তিত্ব বা একটু ভেজা ভেজা ভাব থাকবে এই ক্ষেত্রে। এই ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করতে পারতেছি না। তাই ভিউয়ার্স, আপনাদের বলার উদ্দেশ্য একটাই, জানানোর উদ্দেশ্য একটাই, আপনারা যারা আখ চাষ করবেন, বেলে দোআঁশ মাটি হোক আর নিচে মাটিতে তো আখ চাষ হয় না, পানিতে মরে যায় বেশি পানি হলে। বেলে দোআঁশ মাটি হলে অবশ্যই আপনারা সেচের ব্যবস্থা রাখবেন। আপনাদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।